সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি চর ভাগ্যকুলে। এখন আমরা এই এই বিদায় নিচ্ছি। আমরা এখন চর থেকে চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। দেখতে আসছিলাম শেডটা, আরও কয়েকজনের শেড তৈরি করতেছে এখানে। এটা চর ভাগ্যকুল। আর আপনারা দেখতেছেন যে এখানে প্রচুর ঘাসের ভিতর দিয়ে 3-4 জন শেড তৈরি করতেছে। আমরা শেডগুলি দেখলাম। আর এই যে ঘাস, আমি যার থেকে নিছিলাম তার সাথে মোটামুটি একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু একটা জায়গায় আইসা আর এটা নেওয়া হইল না। আমি বলছিলাম যে গরু শেড করব, যে তার উঠানটা আমাকে অন্ততপক্ষে কোমর পর্যন্ত মাটি ফালাই দিতে হবে। কোমর পর্যন্ত যদি মাটি ফালানো হয়, কোমর পর্যন্ত মাটি ফালানো হলে তাহলে আমার হাঁটু পর্যন্ত থাকবে, কারণ গরু পারাবে এটা গরুগুলো ওখানে শেডে থেকে বাইর করে রাখা হবে। ঠিক আছে, ওখানে গরুগুলোকে ঘাস খাওয়ানো হবে এবং বিভিন্ন দানা পানি খাওয়ানো হবে। কিন্তু উনি নারাজ। একটা জায়গায় আইসা আমরা কেউ সিদ্ধান্তে বুঝতে পারলাম না, আমাদের আর নেওয়া হলো না। উনি অপারগতা করছেন যে আমাকে উনি কোমর পর্যন্ত মাটি দিবেন না, আর উনি বলছেন হাঁটুতে দিবেন। আসলে ওনার কথা এবং কাজ খুবই বিশ্বাস করা যায় না। উনি বলছেন আমাকে হাঁটু পর্যন্ত দিবেন। উনি আমার জানি যে 1 কোড়ার উপরে উনি মাটি দিবেন, অর্থাৎ 1 গিবা পর্যন্ত উনি আমাকে মাটি দিবেন, আমার বিশ্বাস। এখন যদি তাই দেন, তাহলে সেই আবার আগের লেভেল চলে গেল। তাই আর হইল না। আমি তার সাথে আমার আর চুক্তিতে যাওয়া হলো না। আপনারা দেখতে পারতেছেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এই যে এখানে কত সুন্দর ঘাস হয়ে আছে, কত সুন্দর ঘাস দেখতে পারতেছেন। আমরা কয়েক ভাই আছি, ওই যে 2 জন উদ্যোক্তা আসছিলেন। এখন আমার সাথে ওনাদের এই ধরনের পরিস্থিতি দেখে ওনারাও আগ্রহ হারায় ফেলাইছেন তার থেকে নেওয়াটা। তারপর দেখা যাক, আমরা চেষ্টা করব। সর্দারদের জায়গা আছে, আমরা সর্দারদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা খামার করতে চান, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, যে আমরা খুব শীঘ্রই এই সর্দারদের সাথে আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে। সর্দারদেরকে নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কী করবো। আর এই যে ঘরটা দেখতে পারতেছেন, এই যে এই ঘরটা, আর ওই যে ওইখানে শেড, আমি একটু বড় করে দিতেছি, আপনারা দেখেন। জি সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ওইখানে যে একটা শেড আর একটা ঘর দেখলেন, এগুলি সহ উনি 90,000 টাকা চাইছেন 7 বিঘা জায়গায়, এইগুলি সহ, এই যে দেখতে পারতেছেন এই জায়গাগুলি সহ। কিন্তু ওই চুক্তিতে গিয়ে আর বুঝতে পারলাম না ওনার সাথে। তবে আমরা সর্দারের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আলোচনা করে ইনশাল্লাহ একটা সিদ্ধান্তে উপনীত হব। সময় আর অনেক আছে, একটু ধৈর্য ধারণ করেন। যারা আছেন আমার সাথে যোগাযোগ রাখেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন। আমরা দেখি কি করতে পারি। ঠিক আছে, এই হলো, আমরা কাছাকাছি চলে আসছি। এই যে এই যে ঘর, 2টা রুম আছে, আর এই যে শেড আপনি দেখতে পারতেছেন। এই যে শেড, এই শেডটা, ওই পাশে ঘরটা দেখাইলাম এর আগে। আর এই যে ঘরটা, এই ঘরটা আর এই শেডটা, এগুলি সহ, আর 7 বিঘা জায়গা। আর ওই পাশে আছে, ওই পাশে ঘাস সহ আছে। আমি দেখাই, ঘাস সহ আছে। এই যে
এই যে এদিকে ঘাস সহ এই যে কলা গাছ বুনছেন দেখা যায়। এইগুলি সহ উনি আমার থেকে বছরে 90,000 টাকা চেয়েছেন, কিন্তু উনি শুধু ওই জায়গাগুলিতে উনি ভরাট করে দিবেন না, মাটি ভরাট করে দিবেন না, এই কারণে ওনার থেকে আর নেওয়া হলো না শামসুল শিকদার সাহেবের থেকে। আপনারা থাকেন, আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আপনারা একটু ধৈর্য ধারণ করেন সকলে। আসসালামু আলাইকুম।